জামায়াতের আমির ডক্টর শফিকুল ইসলাম স্টেজে কেন অসুস্থ হয়ে পড়লেন? এই খবরটা আমি কিছুক্ষণ আগে শুনলাম। শোনার পর ভাই বিশ্বাস করবেন আমার গা শিউরে উঠল, আমার পশম দাঁড়িয়ে গেল। কারণ এই ঘটনা ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে মিলে গেল। তাই ভাবলাম আপনাদের কাছে একটু শেয়ার করি ব্যাপারটা। জামায়াতের আমির কেন স্টেজে অসুস্থ হয়ে পড়লেন? কারণ তিনি শুধু একজন নেতা নন, একজন আল্লাহর বীরু মানুষ। ১৯ জুলাই মহাসমাবেশে লক্ষ লক্ষ মানুষ এসেছিলেন, কিন্তু কারো জন্য কোনো খাবারের ব্যবস্থা ছিল না। তিনি নিজেও সারাদিন না খেয়েছিলেন, কারণ তার অন্তর বলেছিল যে জনগণ আমাকে দেখতে এসেছে, যারা আল্লাহর দয়ায় সারা দিয়ে রোদে ঘামে দাঁড়িয়ে আছে, তাদের কেউ যদি একজন ব্যক্তিও না খেয়ে থাকে তাহলে আমার খাওয়া অন্যায় হয়ে যাবে। এই হিসাব আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দিতে হবে। চিন্তা করছেন ব্যাপারটা? কত বড় ইমানদার ব্যক্তি হলে এই ধরনের চিন্তা চেতনা ভিতরে লালন করতে পারে, আর যারা আল্লাহর ইবাদত করে তারা তো প্রকাশ করে না। আচ্ছা, তাহলে আমরা কি এমন একজনের হাতে দেশটা নিরাপদ ভাবতে পারি না? এটা আমার অন্তরের কথাটা আমি বললাম। তো এটা একজন সাচ্চা মুসলিম নেতার চরিত্র। তার এই ত্যাগ, এই একাগ্রতা ছিল একান্ত আল্লাহর সন্তুষ্টির জন্য, আর তা গোপন রাখা ছিল তার ইবাদতের একটা অংশ। এটা উনি গোপন রেখেছেন। সে আগের আমার কথার সাথে মিলে গেল। চিন্তা করছেন ব্যাপারটা? ইতিহাস বলেন, হাদিস বলেন, ঘটনা বলেন, সেই ঘটনার সাথে মিলে গেল যে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, তুরাগ নদীর তীরে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায়, সেই জবাব আমার দিতে হবে। আল্লাহু আকবার। এই দেশ কার হাতে নিরাপদ? আপনারা বলে যাবেন। এটা আমার অন্তরের কথা, আমি আপনাদেরকে বললাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।